everyone to our YouTube channel Programming Bangla. My name is কৌশিক। আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের স্বাগত জানাচ্ছি একটা প্রোগ্রামিং এর নতুন ভিডিওতে। তো বেসিক্যালি এটা সি প্রোগ্রামিং এর একটি ভিডিও। তো আগের ভিডিওটিতে আমি ফার্স্ট জাভা প্রোগ্রাম ইন সিএমডি তোমার করে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি হতে চলেছে তোমাদের সি প্রোগ্রামিং এর ফিবোনাকি সিরিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ফিবোনাকি সিরিজ তোমরা কিভাবে সলভ করবে এই প্রবলেমটা, এবং পাশাপাশি তার সাথে তোমাদের আমি ইন্টেলিজেন্স আইডিতে জাভাতেও কি করে ফিবোনাকি সিরিজটা করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে ফিবোনাকি সিরিজ শুরু করা যাক এবং আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলে থাকি, যদি চ্যানেলে নতুন এসেছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু অনেক কম। আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও এবং সমস্ত নোটিফিকেশন অল করে দাও, যাতে পরবর্তীকালে কোনো প্রোগ্রামিং রিলেটেড আপডেট সবার আগে তুমি পেয়ে যাও অ্যান্ড আমাদের প্রোগ্রামিং বাংলা সদস্যের সঙ্গে যুক্ত হয়ে যাও। অ্যান্ড চলো আজকে ভিডিও শুরু করার জন্য আমি তোমাদের নিয়ে যাবো। ফার্স্টে আমি তোমাদের সি দিয়ে দেখাবো যে কি করে তোমরা ফিবোনাকি সিরিজে প্রোগ্রামটা সলভ করতে পারবে, দেন আমি তোমাদের জাভাতে দেখাবো। তো তোমাদের আমি ডেভ সি প্লাস প্লাসে নিয়ে যাচ্ছি এডিটারে। তো ডেভ সি প্লাস প্লাসে এডিটারে তোমরা যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। তো তোমাদের জন্য আমি একটু এটা জুম করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো বেসিক্যালি ফিবোনাকি সিরিজে যেটা হয় তোমাদের, আগে আমি হেডার ফাইলগুলো লিখে নিই। হ্যাশ ইনক্লুড stdio.h, এগুলো তোমরা বেসিক্যালি জানো যে কি জন্য আমরা ইউজ করি, কি জন্য লিখছি। দেন আমরা প্রোগ্রামের মেন ফাংশন তৈরি করব। তো বেসিক্যালি ফিবোনাকি সিরিজ কি, ফিবোনাকি সিরিজ ধরো আমি একটা 0 থেকে নাম্বার স্টার্ট করলাম, তো 0 তারপর কি নাম্বার আছে 1, তো 0 আর 1 এর যে যোগফলটা হবে সেটাই হচ্ছে তার পরবর্তী নাম্বারটা হবে, অর্থাৎ 1। আবার এই 1 আর এই 1 অর্থাৎ লাস্টের যে নাম্বার আর তার প্রিভিয়াস নাম্বারে যে অ্যাড করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 2। আবার 2 আর 1 3, 3 আর 2 5। তো এইভাবে আমাদের n নাম্বার অবধি আমাদের ফিবোনাকি সিরিজ কিন্তু চলতে থাকবে। তার জন্য আমি তোমাদের আজকে n নাম্বার নিয়ে এই ফিবোনাকি সিরিজটা করে দেখাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের ইন্ট, যেহেতু আমরা নাম্বার নেব n টার্মস নাম্বার নেব, তাই আমাদের n নামে একটা ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে। আর এই ফিবোনাকি সিরিজটা আমি লুপে তৈরি করব। তো লুপের ভেতর, কারণ এই ফিবোনাকি সিরিজে একই কাজ বারবার ধরে হচ্ছে বলে এটা আমি একটা লুপ ইউজ করব। তো সেই লুপটা ইউজ করার জন্য আমি সেখানে i নেব। এন্ড তোমাদের কি নিতে হবে, এখনো তো তোমাদের আর কিছু নিতে হবে না, পরে যদি কোনো ভেরিয়েবল লাগে আমি তখন নিয়ে নেব। তো চলো এখানে একটা সিম্পল তোমাদের প্রিন্টএফ আমি ইউজ করি মেসেজটা পাস করানোর জন্য, যে আমাদের কনসোলে যে এন্টার নাম্বার অফ টার্মস, সরি স্পেলিং মিস্টেক। দেন আমরা স্ক্যানএফ ইউজ করব, কারণ আমরা জানি যে টু টেক ইনপুট ফ্রম দ্য ইউজার আমাদের স্ক্যানএফ এই প্রিডিফাইন্ড ফাংশনটা ইউজ করতে হয়। তো এখানে নাম্বার কিন্তু ইন্টিজার টাইপ, তাই আমি এখানে % ইউজ করছি, ফরম্যাট স্পেসিফায়ার এন্ড অ্যাড্রেস অফ অপারেটর এম্পারসেন্ট n। ক্লিয়ার? এইটুকু আশা করছি কারোর বুঝতে প্রবলেম নেই। এরপর আমাদের এখানে এই ভেরিয়েবল ডিক্লারেশন সেকশনে আর একটা দুটো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে a। এর আমি ইনিশিয়াল ভ্যালু রাখছি 0 এন্ড তোমাদের b যার ভ্যালু রাখছি আমি 1। এটা কেন নিলাম, তোমাদের মনে প্রশ্ন হবে যে এটা কেন নিলাম, অবশ্যই সেই প্রশ্ন উত্তর আমি দেবো। তো a0 আর b1, তো দেখো এই ফিবোনাকি সিরিজের আমার ফার্স্ট নাম্বার অর্থাৎ যেখান থেকে আমাদের ফিবোনাকি সিরিজটা শুরু হচ্ছে সেটাকে যদি আমি a ডিক্লেয়ার করি, তো সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই, তাতে আমাদের প্রোগ্রামটা কিন্তু অনেক বাগ ফ্রি হবে। তো a ইকুয়ালস টু আমি 0 দিলাম এন্ড b, অর্থাৎ যেহেতু আমাকে কি করতে হচ্ছে না প্রিভিয়াস নাম্বারের সাথে আমাদের পরবর্তী নাম্বারটা যোগ করতে হবে, তাই সেখানে b দিলাম। তাহলে a b এন্ড এই দুটো নাম্বারকে যোগ করে যে নাম্বারটার মধ্যে ভেরিয়েবলটার মধ্যে আমরা স্টোর করব সেটা হচ্ছে আমাদের c। তো এবার আমরা যেটা ইউজ করব যে ফর লুপ আমরা ইউজ করব। ফর লুপ কেন ইউজ করছি, কারণ ফিবোনাকি সিরিজের মধ্যে একই কাজ বারবার ধরে হচ্ছে বলে আমি এটাকে বারবার তো প্রিন্ট করব না, তো তার জন্য আমরা ফর লুপ ইউজ করব। তো i এর ইনিশিয়াল আমি, তো তারপর আমরা ফর লুপ ইউজ করব। তো ফর লুপ কেন ইউজ করব, যেহেতু আমরা এই ফিবোনাকি সিরিজের মধ্যে একই কাজ বারবার করছি, তাই তো আমরা সেখানে বারবার প্রিন্টএফ ইউজ করব না, তার জন্য আমরা ফর লুপ ইউজ করব। তো i এর ভ্যালু আমি 1 রাখলাম, দেন i লেস দেন ইকুয়াল টু n
আই প্লাস প্লাস। দেন এই ইনার ফর লুপের মধ্যে কি হবে, মানে ফর লুপের মধ্যে আমি কি করব না প্রিন্টএফ ইউজ করব। তো প্রিন্টএফ ইউজ কেন করব না, প্রিন্টএফ আমি কি করব পার্সেন্ট ডি, অর্থাৎ এই যে ইনিশিয়াল ভ্যালুটা এর আছে না, তো এর ইনিশিয়াল ভ্যালুটা আমি ফার্স্টেই প্রিন্ট করে দিতে চাইছি। কেন করছি সেটা আমি পরবর্তীকালে বলবো। তো এটা আমি প্রিন্ট করে দিলাম। এবার কি করব, আমি এই এ প্লাস বি করবো, অর্থাৎ এ মানে আমাদের প্রিভিয়াস আর হচ্ছে পরবর্তীকালের যে ভ্যালুটা সেটা যোগ করে আমি সি নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। তো লজিক খুব ভালো করে বুঝবে এবং পরবর্তীকালে আমি তোমাদের এইটা পুরো লাইন বাই লাইন বোঝাবো, এরকম নয় যে আমি কোড লিখে চলে যাবো তোমরা বুঝতে পারবে না, এরকম নয়। তো চলো লেটস সি, দেখা যায় পরবর্তীকালে আর কি হচ্ছে। তো সেকেন্ড লজিক হচ্ছে, ফার্স্ট লজিক এটা গেল যে এ প্লাস বি এর মধ্যে আমরা যেটাই পাই না সেটা আমরা সি এর মধ্যে স্টোর করব। দেন আমাদের হচ্ছে বি এর যা ভ্যালু আছে সেটা আমরা এর মধ্যে স্টোর করব। ওকে, দেন হচ্ছে সি এর মধ্যে যা ভ্যালু আছে সেটা আমরা বি এর মধ্যে স্টোর করব। এই অবধি আশা করি তোমাদের সবার ক্লিয়ার। তো এখন ক্লিয়ার হবে না, বাট আমি যখন তোমাদের ড্রাই রান করে বোঝাবো তখন তোমাদের ক্লিয়ার হবে। তো ফাইলটাকে সেভ করি, এখন আর কোনো কাজ নেই, ফাইলটাকে সেভ করা হলো। দেন এক্সিকিউট করা হচ্ছে, এক্সিকিউট করার পর কম্পাইল এন্ড রান করা হবে। দেখো এখানে এন্টার নাম্বার অফ টার্মস বলছে, তো এন্টার নাম্বার অফ টার্মস তোমার এখানে ধরো তুমি পাঁচ দিলে, তো দেখো এখানে 0 1 1 2 3 অর্থাৎ 5টা অবধি কিন্তু ফিবোনাকি সিরিজ তোমাদের প্রিন্ট হয়ে গেছে। এবার তোমরা এটা ভালো করে বুঝতে পারবে যদি এখানে আমি একটা স্পেস দিই পার্সেন্ট ডি এর মধ্যে। তো এখানে স্পেস দিয়ে কি হবে, সেভ করব, এক্সিকিউট করব, কম্পাইল এন্ড রান করব। দেন সেম যদি আমি 5 দিই, দেখো এটা স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট হয়েছে। অর্থাৎ এখানে 1 2 3 4 5 5টা কিন্তু নাম্বার আছে, কিন্তু এই 5টা নাম্বারের মধ্যে কিন্তু তুমি যদি দেখো যে 0 আর 1 যোগ করলে কিন্তু এখানে 1 হয়েছে, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 হলে 3। তো এই কারণেই কিন্তু এইভাবে কিন্তু আমরা একটা ফিবোনাকি সিরিজ কিন্তু ইজিলি প্রিন্ট করতে পারি সি ল্যাঙ্গুয়েজে। তোমরা দেখলে যে কিভাবে ফিবোনাকি সিরিজটা আমরা ইজিলি সি প্রোগ্রামিং এ করতে পারি। তো এবার তোমাদের আমি দেখাবো যে কিভাবে এটা কাজ করছে। তো এখানে তোমরা জানো যে ইন্টিজার টাইপের আমি n এই ভেরিয়েবলটা নিয়েছি এবং এখান থেকে আমাদের ইনপুট নেওয়া হচ্ছে। সাপোজ ধরো আমি 5 ইনপুট নিয়েছি, তো n হচ্ছে আমাদের 5 বা n যে টার্মস আছে সেটা 5 টার্মস। তো ফার্স্টে ফর লুপে কন্ডিশন চেক করবে যে 1 i ইকুয়ালস টু 1, এখন i এর ভ্যালু কিন্তু 1 আছে, 1 কি লেস দ্যান ইকুয়াল টু 5, 1 লেস দ্যান ইকুয়াল টু 5। তাহলে ফর লুপের কন্ট্রোল কিন্তু এর ভেতর ঢুকবে, অর্থাৎ পার্সেন্ট ডি এ একে প্রিন্ট করা হবে। তাহলে এ কত, এখানে এ হচ্ছে 0, তাহলে এক্ষেত্রে কি হলো আমার এ পেলাম আমি 0। ওকে, এ পেলাম 0। আর সি তাহলে কি এ প্লাস বি, তাহলে 0 + 1 কত হলো, 0 + 1 হচ্ছে আমার 1 হলো, সি এর ভ্যালু তাহলে আমার 1 হলো। আর এ ইকুয়ালস টু বি, মানে এ বি এর ভ্যালু মানে সমান হবে, মানে হচ্ছে এর ভ্যালু তাহলে কত পাবো, এর ভ্যালু হচ্ছে আমি 1 পাবো, আর বি এর ভ্যালু হচ্ছে আমি সি পাবো, মানে এখানে হচ্ছে আমি 1 পাবো। দেন কি হলো, দেন আবার কন্ট্রোল লুপে গেল, লুপে গিয়ে আই এর ভ্যালু 1 থেকে কি হলো 2 হলো, 2 তোমার লেস দেন ইকুয়াল টু 5, ইয়েস 2 লেস দেন ইকুয়াল টু 5। দেন প্রিন্টএফ এর মধ্যে এসে পার্সেন্ট ডি, এখানে তোমার প্রিন্ট হয়ে গেল এ। তাহলে এ আমার কি আছে, এ আমার আছে 1, কারণ আমরা এ আগে কিন্তু 1 পেয়েছি। তো এখানে কি হলো আমার প্রিন্ট হয়ে এ ইকুয়াল টু আমার পেলাম 1, ক্লিয়ার। দেন সি ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে এখানে 1 পেয়েছি, 1 1, তাহলে কত হলো 1 1 হচ্ছে আমার 2 হলো। আর এর ভ্যালু কত হচ্ছে, বি এর সাথে সমান, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমার 1 মিনিট, বি এর ভ্যালু হচ্ছে আমার 1, এন্ড বি এর ভ্যালু কত হচ্ছে সি এর ভ্যালুর সাথে সমান, সি এর ভ্যালু কত বেরোলো 2 বেরোলো, ক্লিয়ার। তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে আমার 2 হলো। দেন আবার কি হলো, এখানে তাহলে আমার আগেরটা কি চেক করেছিলাম আমি, যে 2 লেস দেন ইকুয়াল টু 5। এবার আমি যেটা চেক করব যে 3 লেস দেন ইকুয়াল টু 5, 3 লেস দেন ইকুয়াল টু 5 বলে ইয়েস 3 লেস দেন ইকুয়াল টু 5। তো ফর লুপ কাজ করলো, পুরো কন্ট্রোল তোমার ভেতরে গেল ফর লুপের ভেতরে, তো পার্সেন্ট ডি আর এ, তাহলে এর ভ্যালু এখন কত আছে, এর ভ্যালু এখন আছে তোমার 1। তো এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে তোমার 1, এর ভ্যালু 1 হবে, ঠিক আছে। দেন তোমার কি হচ্ছে সি এ প্লাস বি, তো সি এ প্লাস বি তাহলে 1
প্লাস 1। তো তোমরা বুঝতে পারছো, তোমরা যদি এইটুকু অংশ দেখো যে 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়। তো এখানে কিন্তু ফিবোনাকি সিরিজটা কিন্তু অলরেডি তোমাদের ফর্ম করে গেছে এই তোমাদের লজিক দিয়ে। তো আমি তোমাদের গোটা লজিকটা এরকম ভাবে বোঝাচ্ছি না যে 0 থেকে 5 অব্দি কিভাবে কাজ করছে। তো 0 থেকে 5 অব্দি কিন্তু এইভাবেই কাজ করছে। তোমাদের আমি কিন্তু দুটো স্টেপ বোঝালাম যে কিভাবে এটা কাজ করছে। এইভাবে তোমরা যখন 0 থেকে লেস দেন ইকুয়াল টু 5, যখন এইভাবে লুপটা চলতে চলতে তোমাদের 5 যখন কন্ডিশন এরকম হয়ে যাবে যে 5 লেস দেন ইকুয়াল টু 5, তখন তোমাদের কিন্তু সরি 5 লেস দেন ইকুয়াল টু 5, তো তোমাদের তখনও কিন্তু লুপটা চলবে। কিন্তু যখন 5 যখন আইটারেশন হয়ে গিয়ে 6 হয়ে যাবে আই এর ভ্যালু, তখন কিন্তু তোমাদের লুপটা এখানে ক্লোজ হয়ে যাবে। তখন এইভাবে তোমাদের 0 1 1 1 2 2, আবার তোমাদের পরবর্তীকালে যে ভ্যালুটা বেরোবে সেটা, অর্থাৎ 0 1 1 1 এখানে 2 বেরোবে, 2 আর 1 তোমাদের এখানে 3 বেরোবে। ঠিক আছে, তো 3 বেরোবে। এটা হচ্ছে তোমাদের চারটে গেল, 3 আর 2 তোমাদের এখানে 5 বেরোবে। তাহলে দেখো 1 2 3 4, 1 2 3 4 5, সরি এখানে 2 আর 3 বেরোবে। তাহলে 0 1 1 2 3। তো এইটা হচ্ছে কিনা সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। যে ফাইলটা গিয়ে এখানে সেভ করলাম, এক্সিকিউট করলাম, কম্পাইল এন্ড রান করলাম। তো এখানে 5 দাও, এখানে দেখো 0 1 1 2 3। তো এটা কেন হচ্ছে, এটা তোমার একটা স্পেস দিতে হবে, তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পেরে যাবে। কম্পাইল এন্ড রান, এটা 5 দিলাম, দেখো 0 1 1 2 3। আর তোমাদের যদি এখানে আমি দেখাই 0 1 1 2 3, তো আশা করি তোমরা বুঝতে পারছো কি করে ইজিলি একটা এই লজিকটা বিল্ড করে তোমরা কিভাবে ফিবোনাকি সিরিজ করতে পারবে। তো এরপরও যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক করে বোঝাতে পারিনি বা কোথাও তোমরা বুঝতে পারছো না, কোনো সেকশন, কোনো লাইন, কোনো সেন্টেন্স, তো অবশ্যই এটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলো জাভাতে কি করে তোমরা করবে সেটা দেখে নাও। তো তার জন্য আমি স্পেশালি ইন্টেলিজে এই যে আইডিটা আছে এটা ইউজ করি। তো এখানে দেখো অনেক প্রোগ্রামস আছে, তো জাভা নিয়ে অনেক ভিডিও আমি বানাবো। তো অনেক প্রোগ্রাম আমি অলরেডি করেছি, তো এর মধ্যে ফিবোনাকি সিরিজটা তোমাদের আমি দেখাচ্ছি। তো ফিবোনাকি সিরিজে দেখো ফার্স্ট এটা আছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তো এখানে অনেক ব্যাপার আছে, তো সেই ব্যাপারগুলো তোমাদের আমি বলবো। তো এই লাইনটা বিশেষত আমি তোমাদের পরে বলছি। ফার্স্টে তোমাদের পাবলিক ক্লাস ফিবোনাকি এটা বলি। তো পাবলিক হচ্ছে তোমাদের পাবলিক, এখানে ক্লাস একটা ক্রিয়েট করতে হয়। দেন সরি 1 মিনিট, পাবলিক ক্লাস। তো এই ফিবোনাকি নামটা আমি কেন দিয়েছি, যেহেতু আমার প্রোগ্রামের নাম ফিবোনাকি দিয়ে সেভ করা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফিবোনাকি দিয়ে সেভ করা তোমরা দেখতে পাও, তাই এখানে ক্লাসের নামও ফিবোনাকি দিয়েছি। এবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন দিতে হয়। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এখানে ভয়েড কি, ভয়েড কেন দিচ্ছি না, প্রত্যেকটা জাভাতে প্রোগ্রামই সেখানে রিটার্ন টাইপ থাকে। তো জাভা প্রোগ্রামে যদি রিটার্ন টাইপ না আসে, তার জন্য আমরা এখানে স্পেসিফাই করে দিচ্ছি ভয়েড। আর মেন ফাংশন এখানে তোমরা দিচ্ছি। আর স্ট্রিং আর্গুমেন্টস, এই এই তোমার ওয়ার্ডটা তোমরা নতুন শুনছো। তো স্ট্রিং আর্গুমেন্ট কি না, স্ট্রিং আর্গুমেন্ট হচ্ছে জাভার মধ্যে থেকে আমরা যে ধরনের প্রোগ্রামে ইউজার থেকে ডেটা নিই, তো সেই ডেটাটা কি হয়, স্ট্রিং টাইপের হয়। তো তাই স্ট্রিং হচ্ছে টাইপ এন্ড আর্গুমেন্টস হচ্ছে তোমার ডেটা। এন্ড ইন্ট টাইপের তোমার ভেরিয়েবল ক্রিয়েট করেছে। তো এখানে তোমরা একদম ভালোভাবে খেয়াল রাখবে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এই স্ট্যাটিক কেন ইউজ করছি, তো স্ট্যাটিক ইউজ করছি আমাদের এখানে অবজেক্ট ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তো স্ট্যাটিক ইউজ করছি আমাদের অবজেক্ট ক্রিয়েট করার জন্য। এন্ড এখানে পাবলিক ইউজ করছি কারণ আমাদের জেভিএম এটা প্রিডিফাইন্ড ইনস্টল আছে, জেভিএম যাতে বুঝতে পারে যে কোনখান থেকে আমাদের মেন ফাংশনে এক্সিকিউশন স্টার্ট হবে। এন্ড দেন তোমাদের ইন্ট ডেটা টাইপ ইউজ করেছি এন এ, সেম অ্যাজ সি প্রোগ্রামিং এ যেমন প্রিন্টএফ এর মাধ্যমে আমরা কোনো মেসেজ পাস করি, এখানে তেমনি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বা প্রিন্ট লাইন বা প্রিন্ট, এটার মাধ্যমে আমরা কোনো মেসেজকে পাস করাই। দেন এখানে একটা স্ক্যানার ক্লাস তৈরি করতে হবে। তোমরা বলবে দাদা এখানে কি বলছো তুমি, স্ক্যানার ক্লাস তো আমরা জানি না। অবশ্যই তোমরা না জানারই কথা, তোমরা যদি সি প্রোগ্রামিং করে থাকো সেখানে স্ক্যান এফ বলে একটা প্রিডিফাইন্ড ফাংশন তোমরা অলরেডি ইউজ করে এসেছো। তো এখানে জাভাতেও তোমরা স্ক্যানার ক্লাস ইউজ করবে, স্ক্যানার ক্লাস ক্রিয়েট করতে হয় এখানে। এখানে স্ক্যানার, এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বলে রাখি, জাভা কিন্তু প্রচন্ড পরিমাণে কেস সেন্সিটিভ। এখানে তোমরা স্ক্যানারের এস কিন্তু বড় হাতের দেবে, স্ট্রিং এর এস কিন্তু বড় হাতের দেবে, এগুলো কিন্তু তোমরা সব বড় হাতের দেবে এবং এগুলো কেয়ারফুলি দেবে। এসসি, এসসি হচ্ছে নতুন একটা অবজেক্ট ইকুয়ালস টু নিউ। তো নিউ অবজেক্ট তৈরি করছি বলে এসসি ইকুয়ালস টু নিউ, এখানে তোমরা আই ও যে কোনো কিছু দিতে পারো, এখানে আমি এসসি দিচ্ছি, এসসি দিতে হবে তার কোনো মানে নেই। এন্ড স্ক্যানার সিস্টেম ডট ইন, তো এই সিস্টেম ডট ইন এই ফাংশনটার মধ্যে কি হয়, এই ফাংশনটা আমরা ইউজ করেছি কারণ আমাদের এখানে ইনপুট স্ট্রিমের মধ্যে একটা ফাংশন, তো ইনপুট স্ট্রিমের মধ্যে এখানে ইনপুট নেওয়ার জন্য সিস্টেম ডট ইনটা আমরা ইউজ করেছি।
দেন আমাদের ইনপুট নিচ্ছি এন, কার ইনপুট দেবো না নাম্বার অফ টার্মকে আমরা কি দিয়ে ডিফাইন করেছি ভেরিয়েবল ডিক্লারেশন সেকশনে এন দিয়ে, তো তাই আমরা এসসি ডট নেক্সট ইন্ট, তো যেহেতু ইন্টিজার টাইপের তাই আমরা নেক্সট ইন্ট দিয়েছি, যেহেতু যদি আমাদের ইয়ে হতো এটা স্ট্রিং টাইপের হতো তাহলে শুধু নেক্সট দিলেই হয়ে যেত। দেন আমাদের এখানে প্যারামিটার দিয়েছি, প্যারামিটারের মধ্যে তোমাদের এখানে সেমিকোলন দিয়ে সেন্টেন্সটাকে টার্মিনেট করেছি, দেন লুপ ইউজ করেছি। লুপ দেখো সেম ফর i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়াল টু কন্ডিশন অ্যাপ্লাই করেছি, দেন i প্লাস প্লাস, দেন প্রিন্ট করেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তোমাদের আমি বলেছি যে এর মধ্যে যে ভ্যালুটা তোমাদের স্টোর হবে, অর্থাৎ এই এর মধ্যে যে ভ্যালুটা প্রথমে আমাদের স্টোর হবে সেটাই কিন্তু আমাদের এখানে প্রিন্ট করে দেওয়া হয়েছে, যে কাজটা তোমাদের এইখানে করা হয়েছিল, এই যে প্রিন্টে ফার্স্ট লাইন। তো তোমরা ইজিলি বুঝতে পারছো। দেন কন্ডিশন ক্রিয়েট করা হয়েছে, সেম কন্ডিশন যেটা তোমাদের এখানে সি তে তোমাদের ক্রিয়েট করা হয়েছিল। দেন তোমাদের কি হচ্ছে, এই যে ফর লুপে তোমার শেষ হলো, দেন তোমার এখানে দেখবে যে এই যে মেন ফাংশন বা মেন বডির ইয়ে প্যারেন্থেসিস শেষ হলো বা কার্লি ব্রেস শেষ হলো, সরি কার্লি ব্রেস শেষ হলো, প্যারেন্থেসিস নয়, এন্ড দেন তোমাদের লাস্ট এই এটা শেষ হলো। তো এবার তোমাদের বলি ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার কেন আমরা ইউজ করব। তো ইম্পোর্ট জাভা ডট ইউটিল এইটা হচ্ছে একটা প্যাকেজ জাভার মধ্যে, তো এই প্যাকেজ আমরা ইউজ না করলে, এটা আমি একটা কপি করে রাখি আগে, কন্ট্রোল সি দিয়ে তোমাদের যদি উড়িয়ে দিই, তো দেখো এখানে স্ক্যানারের নিচে কিন্তু অলরেডি রেড একটা দাগ পড়ে যাচ্ছে, কিন্তু এটাকে যদি আমি আবার পেস্ট করে দিই তাহলে স্ক্যানার গুলো কিন্তু চলে যাবে। অর্থাৎ স্ক্যানার ফাংশনকে প্রোগ্রামের মধ্যে নিতে হলে, ইনক্লুড করতে হলে আমাদের জাভাতে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার বলে এই যে প্যাকেজটা আছে, বিল্ট ইন প্যাকেজটা, এটা আমাদের কি করতে হয়, ইম্পোর্ট করতে হয়। তো এখানে স্ক্যানারের এস কিন্তু বড় রাখবে, এখানে স্ট্রিং এর এস কিন্তু বড় রাখবে, সিস্টেম অলওয়েজ এস বড় থাকবে, এরকম ভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেকগুলো ব্যাপার তোমাদের নজর নিয়ে চলতে হবে। তো চলো প্রোগ্রামটি ফটাফট রান করে দেখিয়ে দিই। প্রোগ্রামটা ফটাফট রান করলে এখানে দেখো এন্টার নাম্বার অফ এরিয়াস, এখানে 5 দিলাম, দেন এখানে 0 1 1 2 3, তো 1 2 3 4 5 অব্দি কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। এটা দিয়ে আমি একটু বড় করে দেখাই, এই যে 0 1 1 2 3, দেন তো এখানে আমি প্রোগ্রামটা এখানে এন্ড করছি। তো তোমরা দেখলে যে কিভাবে একটা ফিবোনাকি সিরিজকে আমরা ডেভ সি প্লাস প্লাসে বা তোমাদের সি প্রোগ্রামিং এ আর জাভাতে কিভাবে ইজিলি তোমার প্রিন্ট করতে পারি। ভিডিও এই অবধি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, এন্ড বন্ধু বান্ধবদের মধ্যে অনেক শেয়ার করে দিও, এন্ড দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন কোনো একটা সি প্রোগ্রামিং বা জাভা রিলেটেড কোনো টিউটোরিয়াল।